সান্ডাকে নিয়ে আমরা দারুণভাবে ট্রল করতে দেখছি। এই সান্ডাকে নিয়ে অনেকেই দারুণ সমালোচনা করছেন, অনেকেই আবার এটাকে নিয়ে কেউ কেউ ট্রল করে টিকটক ভিডিও বানাচ্ছেন। এই সান্ডাকে নিয়ে নানান ধরনের মন্তব্য করেছেন, সান্ডাকে নিয়ে নানান ধরনের কটূক্তি করেছেন। আসুন আমরা সান্ডা নিয়ে আমরা জানার চেষ্টা করব যেটি আসলে কি হালাল কি হারাম। আসুন আমরা তার পূর্বে জেনে নেই যে সান্ডাকে অনেকেই গুইসাপ মনে করতেছেন, যে গুইসাপ এবং সান্ডা দুটো একই প্রাণী। দেখুন, সান্ডা এবং গুইসাপের মধ্যে রাত এবং দিন ডিফারেন্স রয়েছে, পার্থক্য রয়েছে। একটি হলো হালাল, অপরটি হলো হারাম। একটি হলো হালাল, অপরটি হলো হারাম। হারাম হলো গুইসাপ, কারণ গুইসাপ এবং সান্ডার মধ্যে দারুণভাবে পার্থক্য রয়েছে। যেমন গুইসাপের মুখের মধ্যে রয়েছে লালা, এবং এই লালা মারাত্মক ধরনের, এটি অনেক সময় মৃত্যুর কারণ হয়ে দাঁড়ায়। আর দ্বিতীয় নাম্বার হলো যে সান্ডার মুখের মধ্যে কোনো উল্লেখযোগ্য কোনো লালা নেই, ক্ষতিকর কোনো লালা নেই, যার কারণে মানুষের কোনো ক্ষতি হবে। দ্বিতীয় নাম্বার, এই সান্ডাগুলো থাকে হলো মরুভূমিতে বিশাল গর্তের মধ্যে। আর অপরপক্ষে যে গুইসাপ, এগুলো থাকে ঝোপ জঙ্গলে, বিভিন্ন ধরনের আড়ালকৃত জায়গার মধ্যে থাকে। আবার অপরপক্ষে সান্ডা যে খাবার খায় আর গুইসাপ যে খাবার খায়, এটার মধ্যে রয়েছে রাত দিন ডিফারেন্স। গুইসাপ যে খাবার খায় সেটা হলো ব্যাঙ খায়, পোকামাকড় খায়, তারপর বিভিন্ন সময় আমাদের বাসা বাড়িতে এসে দেখবেন যে হাঁসের বাচ্চা, মুরগির বাচ্চা, এগুলো বাচ্চা খেয়ে থাকে। বিষয় হলো যে এই গুইসাপ আর সান্ডাকে সংমিশ্রিত করা এটি মারাত্মক ধরনের কি কবিরা গুনায় লিপ্ত হয়ে যাবেন আপনি যদি একই ধরনের মনে করে থাকেন। অজ্ঞতাবশত যদি আমরা এই ধরনের কোনো ধরনের মনে করে থাকি, সেই ক্ষেত্রে আল্লাহ পাক হয়তোবা ক্ষমা করবেন। আল্লাহ পাক কোরআনুল কারীমে বলেছেন যে খবরদার তোমরা সত্যকে মিথ্যার সাথে সংমিশ্রিত করো না, আবার মিথ্যাকে সত্যের সাথে সংমিশ্রিত করো না। ওয়ালা তালবাসুল হাক্কা বিল বাতিল ওয়া তাকতুমুল হাক্কা ওয়া আনতুম তা'লামুন। অতএব এখান থেকে আমরা সুস্পষ্টভাবে যে বিষয়টি আপনাদের সামনে অবগত করতে যাচ্ছি, যে আসুন যে এই সান্ডার সাথে গুইসাপের সাথে সংমিশ্রিত করে আমরা কখনো এই ধরনের ভুল ট্রলের শিকার হব না এবং ভুল ট্রল করব না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে একবার সান্ডা উপস্থাপন করা হলো। আল্লাহর নবীকে দাওয়াত করলেন, উনি বাড়িতে গেলেন। ওনার বাড়িতে যাওয়ার পর যখন ওনার সামনে সান্ডা দেওয়া হলো, রাসূলের হাতে নিলেন, মুখে দিবেন, ঠিক এই মুহূর্তে বলা হলো, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে যেটি দেওয়া হলো এটি সম্পর্কে কি আপনার জানা আছে? আল্লাহ নবী বললেন, এটি কী? বললেন, এটা সান্ডা। রাসূলুল্লাহ সাল্লাম বললেন যে সান্ডা, হ্যাঁ, এটা তো প্রাচীন যুগ থেকেই হেঁটে আমাদের দেশে হয়ে আসছে। রাসূলুল্লাহ সাল্লাম তার পাত্রের মধ্যে রেখে দিলেন। রাসূলুল্লাহ সাল্লাম খান নাই, কিন্তু তার অপর পক্ষে যিনি সাহাবী ছিলেন, ও আল্লাহ নবীর ওই সাহাবী পাশেই তিনি এটি খেয়ে এলেন। রাসূলুল্লাহ সাল্লাম নিষেধ করেন নাই। দেখুন, হাদিস বলা হয় তাকে, রাসূলুল্লাহ সাল্লাম কথা, কাজ এবং মৌন সম্মতি, তাকে হাদিস বলে। রাসূলুল্লাহ সাল্লাম এখানে মৌন সম্মতি দিয়েছেন, সান্ডা খেয়েছেন, রাসূলুল্লাহ বারণ করেন নাই। অতএব এটা নিয়ে ট্রল করার তো আর কিছু নেই। ট্রল করে বরং ইমানকে আপনি ধ্বংস করে ফেলবেন। এই ইমান ভঙ্গের 10টি কারণের মধ্যে অন্যতম একটি কারণ হলো ইসলামের কোনো শিয়ার নিয়ে, ইসলামের কোনো বিধান নিয়ে, যে হালাল বিধান নিয়ে, এটা নিয়ে ট্রল করা, এটা নিয়ে আনন্দ করা, মজা করা। অতএব এই ধরনের আনন্দ মজা থেকে আমাদের দূরে থাকা অবশ্যই আবশ্যকীয়। তা না হলে আমরা ইমান হারা হয়ে যাব। আল্লাহ পাক আমাদের সকলকে সঠিক বুঝ দান করুন। আমিন। আসসালামু আলাইকুম।